ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ ইলা হুদা كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। যে কোনো ব্যক্তি যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে তাহলে সে ওই পরিমাণ সওয়াব লাভ করবে যেই পরিমাণ সওয়াব লাভ করে একজন মানুষ সে হেদায়েতের প্রতি আমল করার মাধ্যমে বা সেই হেদায়েতকে অনুসরণ করার মাধ্যমে। আপনি একজন মানুষকে হেদায়েতের দিকে ডাকলেন, আল্লাহর দ্বীনের দিকে ডাকলেন, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করলেন, তাহলে আপনার সওয়াবটা কি? আপনার সওয়াব হচ্ছে যে ব্যক্তি আপনার এই আহ্বান শুনে, আপনার এই ডাক শুনে সে হেদায়েতের পথে আসলো অথবা ওই হেদায়েতকে অনুসরণ করলো, কোরআন সুন্নাহকে অনুসরণ করলো, তো সে এর মাধ্যমে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আপনি তাকে এই পথে আহ্বান করেছিলেন, এই পথে তাকে ডেকেছিলেন, এই কারণে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলা দালালাহ কানা আলাইহি মিনাল ইসম মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আবার এর বিপরীতে কেউ যদি কাউকে কোনো গুমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে, হেদায়েতের যেটা বিপরীত, সেই বিপরীত পথে মানুষকে আহ্বান করে, তাহলে সে আহ্বানকারী ওই পরিমাণ গুনাহ অর্জন করবে বা ওই আহ্বানকারীর আমলনামায় ওই পরিমাণ গুনাহ লেখা হবে যে ব্যক্তি ওই খারাপ বা গুমরাহির পথে চলে গুনাহ অর্জন করেছে। সে পাপের পথে পরিচালিত হয়ে যে পরিমাণ পাপ অর্জন করেছে, সে গুমরাহির পথে পরিচালিত হয়ে যতটুকু পাপের ভাগীদার হয়েছে সমপরিমাণ ভাগ পাবে যে ব্যক্তি তাকে এই পথে ডেকেছে বা এই পথ তাকে দেখিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এটি সহিহ মুসলিমের কিতাবুল ইলমে বর্ণিত হয়েছে। তাহলে আমাদের সামনে দুইটা দিক এখানে উল্লেখ করা হলো যে কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে তাহলে তার মর্যাদা কি, আর কেউ যদি কাউকে গোমরাহি বা ভ্রষ্টতার দিকে ডাকে তাহলে তার পরিণতি কি। একজন ঈমানদার ব্যক্তি সে ঈমানের পথ পেয়েছে, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত তার উপরে। এখন তার দায়িত্ব হচ্ছে নিজে সেই হেদায়েতের উপরে আমল করা, পাশাপাশি অন্যকে এই পথে আহ্বান করা। কোন ব্যক্তি হেদায়েতের পথ খুঁজে পেয়েছে কিন্তু সে তার নিজের ভিতরে সীমাবদ্ধ রেখে দিল, সে অন্যকে এই পথে ডাকলো না, সে অন্যকে এই রাস্তা দেখানোর জন্য কোনো চেষ্টা করল না, সে কিন্তু মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে এই কথা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন আসরের কসম। আসর মানে আলেমগণ দুইটি অর্থ করেছেন, একটি হচ্ছে আসরের যে সময়, সেই সময়টার কসম, কারণ আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম খেয়েছেন, যেমন রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, দোহা মানে অপরাহ্নের কসম খেয়েছেন, এখানে তিনি আসরের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি তার কসম খেতে পারেন, এটা তার জন্য শোভনীয়। কোনো কিছু গুরুত্ব বোঝাতে তিনি বিভিন্ন কিছুর কসম খেয়েছেন, যদিও সেটা তার জন্য আবশ্যক ছিল না, কিন্তু তিনি মানুষের কাছে সেই কোনো গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য তিনি এই কসমগুলো খেয়েছেন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওয়াল আসরি, আসরের কসম, মানে ওই সময়টার কসম। আবার একদল মুফাসসির বলেছেন এখানে আসর বলতে উন্মুক্ত সময়কে বোঝানো হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা সাধারণভাবে সময়ের কসম খেয়েছেন। আসর একটা অর্থ হচ্ছে যুগ বা সময়, যেমন বলা হয়ে থাকে আল আসরুল হাদিস, মানে আধুনিক যুগ। আসরের দুটো অর্থে আলেমগণ বলেছেন, একটা হচ্ছে আসরের সময়ের কসম, আর একটা হচ্ছে উন্মুক্তভাবে যুগ বা সময়ের কসম। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে মানুষ নিশ্চিতভাবেই ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে, মানুষ ক্ষতির দিকে ছুটে চলেছে। তার মানেটা হলো জাহান্নামের আগুন। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আখিরাতের ক্ষতি, আর সেটা কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করতে না পারে, কোনো ব্যক্তি যদি জাহান্নামে প্রবেশ করে, তাহলে এর থেকে বড় ধ্বংস, এর থেকে বড় ক্ষতি, এর থেকে বড় বিপর্যয় আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন যে প্রত্যেকটি মানুষ সে অবধারিত ধ্বংস এবং ক্ষতির দিকে ছুটে চলেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তারা ছাড়া। তাহলে এখানে আল্লাহ তাআলা ধ্বংস থেকে মুক্তি কারা পাবে, এই বিপর্যয় থেকে কারা রক্ষা পাবে, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে। তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। আপনি ঈমান এনেছেন, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তির প্রথম সোপানে পা রেখেছেন, এটা যথেষ্ট নয়। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় যেই কাজ আল্লাহ তাআলা বলছেন, যারা সৎ আমল করেছে, যারা নেক আমল করেছে, এটি হচ্ছে মুক্তির দ্বিতীয় সোপান, দ্বিতীয় সিঁড়িতে আপনি পা রেখেছেন। আপনি নিজে ঈমান এনেছেন, সৎ আমল করেছেন, এটা মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা তার পরবর্তী পদক্ষেপ বলে দিয়েছেন কি? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে মানুষকে আহ্বান করে, একে অপরকে হকে ওসিয়ত করে। হক বলতে উদ্দেশ্য হচ্ছে দ্বীনুল ইসলাম, মানে দ্বীন ইসলাম। ইসলামটা হচ্ছে হক। আল্লাহর পক্ষ থেকে অবতারিত যে হেদায়েত, সেটি হচ্ছে এই কোরআনের পথ, হেদায়েতের পথ, ইসলামের পথ, নবী রাসূলদের পথ, সাহাবীদের পথ, এটি হচ্ছে আদ-দ্বীনুল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3 নম্বর যে পয়েন্টটি বলে সেটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের দিকে আহ্বান করেছে বা হকের পথে পরিচালিত হওয়ার জন্য ওসিয়ত করেছে। প্রিয় বন্ধুগণ, এর পরবর্তীতে রব্বুল আলামিন যেটা বলেছেন, এটার সাথে অবিসম্ভাবীভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সবর। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা একে অপরকে সবর বা ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করেছে, ধৈর্যের আহ্বান করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে আমাদের সামনে 4টি কর্মসূচি দিয়েছেন, 4টি সোপান উপস্থাপন করেছেন, যে আমরা যদি একটার পরে একটা এই ধাপগুলো অতিক্রম করতে পারি, তাহলেই কিন্তু আমরা সেই ধ্বংসের হাত থেকে রক্ষা পাব। আমরা অনেকেই ব্যক্তিগতভাবে সৎ আমল করতে আগ্রহী, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি এবং দিনের কাজে সময় দেই, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এই দুটি ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট অবহেলার পরিচয় দেই। আমরা অন্যকে এই পথে আহ্বান করব, অন্যকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিব, এই ক্ষেত্রে আমাদের কোতাহি, আমাদের অলসতা, আমাদের অবহেলা সুস্পষ্ট। এটা অধিকাংশ মানুষের মধ্যেই এই জিনিসটি পরিলক্ষিত। কারণ কি জানেন? মনীষীগণ বলেছেন, আন-নাসু ইউহিব্বুনা আর-রাজুলা সালিহ ওয়া ইয়াকরাহুনা আর-রাজুলা আল-মুসলিহ, যে মানুষ সৎ ব্যক্তিদেরকে ভালোবাসে, কিন্তু যারা অন্যকে সৎ বানানোর জন্য কাজ করে, অন্যকে সৎ পথে আহ্বান করে, মানুষকে সংশোধন করার জন্য কাজ করে, এদেরকে ভালোবাসে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখবেন, সৎ পথে চলবেন, আপনাকে সবাই হুজুর হুজুর বলবে, সালাম দিবে, সালাম হুজুর, আমাদের দোয়া করবেন, আমাদের দাওয়াত নিন,
কিন্তু আপনি যদি বলবেন যে ভাই আপনার একটু পরিবর্তন হওয়া দরকার, আপনার সুদটা বাদ দেন, এই ঘুষ খাইতেছেন এটা তো হারাম, আপনি দাড়িটা একটু ছেড়ে দেন, টাকার নিচে প্যান্ট পরতেছেন এটা তো হারাম, ইসলামে নিষিদ্ধ, আপনার পরিবার এটা বেপর্দা চলতেছে, এটাতে কিছু বলেন না কেন, ভাই মসজিদে আসেন, নামাজের সময় হয়ে গেছে, তখন তার মন খারাপ। হ্যাঁ হুজুর কি শুরু করছে, আমাকে থাকতে না আমার মতো করে, যান তো আপনি যান মসজিদে যান, ঠিক না ঠিক? তো আমাদের সমাজের অবস্থা হচ্ছে এটাই। আপনি দেখবেন যে ভালো চলবেন, আপনি অনেকেই সম্মান জানাবে, হুজুর হুজুর করবে, মিষ্টি মুখে কথা বলবে, দাওয়াত দিয়ে খাওয়াবে, কিন্তু তাকে যখন আপনি সংশোধন করতে যাবেন আপনি তার কাছে কিন্তু খারাপ হয়ে যাবেন। এই কারণে আমরা অনেক মানুষ অন্যের কাছে খারাপ হতে চাই না, নিজে ভালো থাকবো, ভালো চলবো, খাবো, নিজের মতো করে নিজস্ব পরিমণ্ডলে থাকবো, ইটস এনাফ, আমরা আর অন্যদিকে যেতে চাই না। তো সাথী বন্ধু, এই জায়গাতেই আল্লাহ তাআলা এই জন্যই বলে দিয়েছেন যে হকের দিকে দাওয়াত দিতে হবে, কিন্তু পাশাপাশি সবরের যে বিষয়টি এটি ভুলে গেলে চলবে না। আপনি হকের কথা বলতে গেলেই আপনাকে নানা ধরনের কটাক্ষ করবে, আইসে হুজুর, হ্যাঁ মোল্লা, তালেবান, জঙ্গি, ইহুদির দালাল, অনেক ধরনের কটাক্ষমূলক কথা আপনাকে শুনতে হবে। আপনি যদি সবকিছু বাদ দিয়ে দরকার নেই, আমি আমার মতো থাকতেছি, ভালো আছি, তাহলে কিন্তু আর হলো না। এখানে কিন্তু সবরের প্রয়োজন। নবী রাসূল যদি দাওয়াতি ময়দানে নেমে যদি ঘুরে বাসায় চলে আসতেন, দাওয়াত হতো? দাওয়াত হতো? এক জায়গায় উপেক্ষিত হয়েছেন, আরেক জায়গায় গিয়েছেন, সেখান থেকে পাথর খেয়ে আবার ঘুরে আসছেন, আরেক জায়গায় গিয়েছেন, রাতকে দিন, দিনকে রাত বানিয়ে নিজেদের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে তার আল্লাহর দ্বীনের কথা গণমানুষের কাছে পৌঁছেছেন। বিধায় আজকে এই 1450 বছর পরে এসে আমরা ইসলামকে পেয়েছি, আজকে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, ইসলাম নিয়ে আলোচনা শোনার সুযোগ পাচ্ছি। তারা যদি সেটা না করতেন, তারা যদি মাঝপথে থেমে যেতেন, এই অগ্রযাত্রা সেখানে স্তব্ধ হয়ে যেত, সেই আল্লাহর ওহীর বাণী সেখানে থেমে যেত। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মধ্যে যেটা বললেন, যে ব্যক্তি মানুষকে হেদায়েতকে ডাকবে, ডাকাটা গুরুত্বপূর্ণ, সে গ্রহণ করলো কি করলো না এটা গুরুত্বপূর্ণ নয়, আপনি তাকে ডেকেছেন কিনা, তার কাছে আপনি পৌঁছে দিয়েছেন কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকে ডেকে থাকেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এখন সে গ্রহণ করবে কি করবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, আল্লাহ তৌফিক দিলে গ্রহণ করবে অথবা করবে না। কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ এমনও পাওয়া গেছে, তাকে সামান্য একটু টাচ দেওয়াই সে চলে আসছে। আবার কিছু মানুষকে আপনি বারবার বলার পরেও, তার কাছে একাধিকবার যাওয়ার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন হওয়ার কোনো আলামত দেখা যায় না, পরিবর্তন নেই। এটা আমার পক্ষ থেকে তৌফিক, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। কিন্তু মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ, সে যদি আপনার এই আহ্বান শুনে হেদায়েতের পথে চলে আসে এবং এই পথে সে নিজের জীবনকে পরিচালিত করতে শুরু করে, তাহলে সে এই যে নামাজ পড়া শুরু করলো, রোজা রাখা শুরু করলো, সে দাঁড়িয়ে রাখলো, তার পরিবারকে পর্দা করাতে শুরু করলো, হালাল হারাম বেঁচে চলতে শুরু করলো, এগুলো করে যে পরিমাণ সে সওয়াব অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাকে একটু ডেকেছিলেন, আপনি তাকে পথ দেখিয়েছিলেন, এই কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যদি সে আপনার দাওয়াত না শুনে, আপনি তাকে ডাকলেন কিন্তু সে আপনার কথা শুনলো না, আপনি কি সওয়াব পাবেন? পাবেন। আপনি যদি শুধু তাকে ডাকেন, সে শুনলো না, সে প্রত্যাখ্যান করলো, কিন্তু আপনি শুধু ডেকেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন, কারণ এটি হচ্ছে একটি দাওয়াতি কাজ, এটি হচ্ছে একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, যে তুমি মানুষকে ডাকো আল্লাহর পথে, হ্যাঁ, বিল হিকমা মানে জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে, এবং উত্তম নসিহতপূর্ণ নম্র কথার মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো সবচেয়ে উত্তম পন্থায়। তাহলে এই যে ডাকাটা, এটাই একটি ইবাদত। আপনি ডেকেছেন, আপনি দায়িত্ব পালন করেছেন,
আপনি এর দ্বারা সওয়াব পেয়ে গেছেন। যদি সে অনুসরণ করে, যদি আপনার কথা অনুযায়ী সে তওবা করে ফিরে আসে আল্লাহর পথে, তাহলে ওর সারা জিন্দেগিতে যত নেকি করবে এর সমপরিমাণ নেকি রব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এমনকি আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই লোকটা বেঁচে আছে, সে আপনার একটা কথা তাকে প্রভাবিত করেছিল, যার কারণে সে হেদায়েতের পথে চলেছে, সে যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রেখেছে, আপনি চলে গেলেও রব্বুল আলামিন আপনার কবরে এর সমপরিমাণ সওয়াব প্রেরণ করতেই থাকবেন, সেই নেকিগুলো আপনার আমলনামায় অ্যাড হতেই থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহু আকবার, বিষয়টা খেয়াল করে, শুধু তাই নয়, ওই লোকটি যদি আরো কাউকে এই পথে ডাকে, ধরে নেন তার স্ত্রীকে সে পর্দা করাইছে, স্ত্রীকে সে নামাজি বানিয়েছে, তার স্বামী স্ত্রী মিলে তার সন্তানদেরকে আলেম বানায় ফেলছে, ওই আলেম দ্বারা আবার অনেক কিছু দিনের খেদমত হয়েছে, বই লিখেছে, কোরআন হাদিসে আলোচনা আমার সামনে পেশ করেছে, মসজিদ ইমামতি করেছে, যত কিছু সে করুক না কেন, এর মাধ্যমে এই যে একটা সিলসিলা চালু হয়ে গেল, যত মানুষ এই ধারাবাহিকতায়, এই সিলসিলায় বা এই চেইনে যুক্ত হবে, তাদের সমপরিমাণ, প্রত্যেকটি মানুষের সমপরিমাণ নেকি আপনি তাকে প্রথম ইনভাইট করেছিলেন, আপনার আমলনামায় প্রত্যেকের সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এর বিপরীতে যদি আমরা আসি, কাউকে আপনি নাউজুবিল্লাহ, কেউ যদি কাউকে খারাপের দিকে ডাকে, মানুষের মধ্যে আছে কিন্তু মানুষরূপী শয়তান, আছে না নাই? কিছু মানুষ আছে দেখতে শুনতে মানুষের মতোই, কিন্তু আসলে সে মানবরূপী শয়তান, সে বড় ডেভিল। সে মানুষকে এমন কিছু পরামর্শ দেয় যেটা দিনের সাথে সাংঘর্ষিক, যেটা মূলত পাপের রাস্তা, সে পাপের রাস্তা দেখিয়ে দেয়। এই জায়গাতে আমরা অনেকেই কিন্তু এই ফাঁদে পড়ে যাই, এই শয়তানের ফাঁদে আমরা পড়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুত্বের খাতিরে, মানে বন্ধু হিসেবে আপনার সাথে সে মিশতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু আপনার সাথে এমন সে আড্ডাবাজিতে মেতে উঠেছে, জামাত চলে যাচ্ছে, আড্ডা শেষ হচ্ছে না। আদতে সে লোক নামাজই পড়ে না, কিন্তু তার সঙ্গে থাকার কারণে আপনি নামাজি ছিলেন, জামাতেও পড়তেন, কিন্তু তার সাথে থাকার কারণে আপনি আজকে জামাত মিস করলেন। আজকে আপনি জামাত মিস করলেন, একদিন গেল, আরেকদিন আপনাকে নিয়ে গেল, চল রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি। ওইখানে বসে খাইতে 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 দেখা যাচ্ছে যে সময় অতিবাহিত হয়ে গেল, আপনি বাড়িতে ফিরে আসলেন আর নামাজই পড়া হলো না। একদিন দুই দিন করতে করতে দেখা যায় এক পর্যায়ে আপনাকে সে বেনামাজি বানিয়ে ছেড়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বেনামাজি বানিয়ে ছেড়েছে। আপনার কাছে মোবাইল দেখিয়ে বলবে, এই যে দেখো একটা মোবাইল অ্যাপ আছে, এখানে টিপাটিপি করলে তুমি অনেক পয়সা কামাবা, আছে না নাই? যেখানে মানে জুয়া চলতেছে, তা আপনি বলবেন যে এত কষ্ট করে পরিশ্রম করা কি দরকার, ঘরে বসে বসে মোবাইল টিপবো আর আমার অ্যাকাউন্টে শুধু খালি কয়েন জমা হতেই থাকবে, গোল্ডেন কয়েন আসতেই থাকবে, টাকা জমতেই থাকবে। আপনি আজকে এত টাকা জমাইছেন, আবার আরেক জায়গায় জুয়া খেলে হারিয়ে গেছেন। আচ্ছা, একবার নেন, হাল্লা পরের বার আবার জিতবো, আবার পরে ডলার দিয়ে নতুন ভাবে আপনাকে কি করে সাবস্ক্রাইব করতে হবে। এইভাবে অনলাইনের বিভিন্ন গেম, বিভিন্ন অ্যাপ আপনার সামনে সে পেশ করবে। বাহ বন্ধু, আপনার সাথে সম্পর্ক রক্ষা করতে, আপনার সাথে বন্ধুত্বের খাতিরে কিন্তু এগুলো আপনাকে বলেছে, আপনি কিন্তু বুঝতেই পারেননি। ধীরে 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 আপনাকে জুয়ার মধ্যে ডুবিয়ে ছেড়েছে, আপনার সাথে হারাম রিলেশন তৈরি করে ফেলেছেন, এই করতে করতে হারাম রিলেশনে জড়িয়ে পড়েছেন। প্রিয় বন্ধুগণ, তারপরে আচ্ছা চল বাইরে ঘুরতে ঘুরতে, আচ্ছা সিগারেট একটু পাশে বসে খাইতেছে, আরে তুই কি মোল্লা হয়েছ, একটা সিগারেট খালি কি হয়? আরে পুরুষ মানুষ, সিগারেট তো খাইতেই হয়, সিগারেট না খেলে কি আর পুরুষ হওয়া যায় নাকি? না, আমি সিগারেট খাই না। আরে তোর খাতো একটা, দেখলো যে একটা সিগারেট তাকে ধরাই দিল, আস্তে আস্তে টান দেয়, সিগারেট একটা খাইলেন, এক পর্যায়ে তারপরে দেখা যাবে যে অন্য জগতে এখন নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে আরবিতে একটা কথা বলে, আস-সাহিবু সাহেব, যে বন্ধু হচ্ছে
আরেকজনকে টেনে নিয়ে যায়, একজন সঙ্গে আরেকজনকে তার সাথে টেনে নিয়ে যায়। এই বলবো যে কোন জায়গায় টেনে নিয়ে যাবে আপনাকে আপনি জানেন না, এর পরিণতি হয়তো আপনাকে, সে নিজের জাহান্নামে যাবে, আপনাকে ওই জাহান্নামের আগুনে গিয়ে ফেলবে। তো সাথে বন্ধুগণ, তো এই যে মানবরূপী শয়তান যে আপনাকে দিন থেকে বিচ্যুত করে ছাড়লো, আপনি পথভ্রষ্ট হলেন, এর মাধ্যমে তার আমলনামায় তো গুনাহ তো জমতে আছে। আপনি যদি হেদায়েত পথ থেকে বিচ্যুত হয়ে যান, এর সমপরিমাণ গুনাহ তার আমলনামাতে লিপিবদ্ধ হবে। এটা যদি উদাহরণ দিতে চাই, অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি বেশি লম্বা করব না। আপনি সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড, সোশ্যাল মিডিয়ায় দেখেন অনেকেই নানা কিছু শেয়ার করে, বিভিন্ন পেজে লাইক করে, বিভিন্ন গ্রুপে অ্যাড হয়, বিভিন্ন পোস্ট শেয়ার করে। তো কি যেন এটাকে বলা হয়, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। আপনার সামনে ইসলামিক পোস্ট আসলো, দেখতেছেন গ্রুপটা মাশাআল্লাহ ভালো, আপনি সেখানে অ্যাড হইলেন, আপনার সামনে এমন কিছু আসা শুরু হলো যেগুলো কোনো অথেন্টিক কোনো কিছু না। এটা হচ্ছে রাসূলের পাগড়ি মোবারক, এই হচ্ছে রাসূলের চুল মোবারক, এটা হচ্ছে রাসূলের জুতা মোবারক, এটা হচ্ছে রাসূলের জুব্বা মোবারক। আমিন না লিখে যাবেন না। আর আপনি যে মাশাআল্লাহ আমিন আমিন, দেখবেন যে হাজার হাজার আমিন চলতেছে না নাই? তো আপনি তো মনে করছেন এটা ইসলামিক কিছু, আমিন লিখলে কি হবে? তো এই সমস্ত ধোঁকাবাজিতে পড়ে, নেক্সট সুরতে শয়তানের ধোঁকায় পড়ে আপনি কিন্তু দিনে দিনে ধর্মের লেবাস পরে আপনি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন। অথচ আপনি যে কোনো হাদিস বলতে গেলে যেভাবে এটা অথেন্টিকেশনের প্রয়োজন আছে, যে হাদিসটা সঠিক কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে কোনো মিথ্যাচার করলো, সে যেন জাহান্নামে আগুনে তার স্থান দখল করে নিল। তো একটা হাদিস বর্ণনার ক্ষেত্রে যেভাবে সর্বোচ্চ সতর্ক হওয়া জরুরি, হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা। আপনি রাসূলের একটা জুব্বা মোবারক, জুতা মোবারক, পাগড়ি মোবারক, তলোয়ার মোবারক এগুলো প্রচার করতে গিয়েও আপনার জন্য আবশ্যক হচ্ছে এটার অথেন্টিকেশন জানা, এটা সঠিক নাকি ভুল, এটা কোনো সরল আচার নাই। যদি আপনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই এগুলো প্রচার করেন, আপনিও কিন্তু ওই হাদিসের আওতায় চলে যাবেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার নামে যে ব্যক্তি মিথ্যাচার করলো তার স্থান হচ্ছে জাহান্নাম। অতএব আপনি একটা ছবি শেয়ার করার মাধ্যমে জাহান্নামের আগুনে চলে যেতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রিয় বন্ধুগণ, আপনি ফেসবুকে টিপতে টিপতে একটা গানের ভিডিও পেয়েছেন, কতক্ষণ গান নিজে শুনলেন, আবার শেয়ারও করে দিলেন, নাউজুবিল্লাহ। আপনার এই শেয়ারকৃত ভিডিও আরেকজন দেখলো, আরেকজন শেয়ার করলো, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। ইভেন আপনি যদি পোস্টটা ডিলিটও করে দেন, খেয়াল করেন পোস্টটা ডিলিটও করে দিয়েছেন, কিন্তু আপনি যেহেতু এটা দরজা খুলে দিয়েছেন, আপনি যেহেতু এটা শেয়ারের মাধ্যমে অন্যের কাছে এই নষ্ট জিনিস পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন, আপনার আমলনামায় সেই গুনাহ কিন্তু জমতেই থাকবে, যদিও আপনি পোস্ট ডিলিট করে দিয়েছেন। তবে এ থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে প্রথমত পোস্ট ডিলিট করা, অতঃপর আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করা, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এবং যদি সম্ভব হয় যাদেরকে আপনি চেনেন তাদের কাছে রিকোয়েস্ট করা যে ভাই আপনি একটা পোস্ট শেয়ার করেছিলাম, এটা আসলে সঠিক ছিল না, আমি বুঝতে পারি নাই, দয়া করে আপনিও ডিলিট করে দেন। সে ডিলিট নাও করে, তারপরেও আপনি যেহেতু তাকে অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তো প্রিয় বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, এখানে আমাদের সামনে দুইটি পথ সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে তরিকুল হিদায়াহ, আর হচ্ছে তরিকুদ দালালাহ, হেদায়েতের পথ আর গুমরাহির পথ। আপনি যদি হেদায়েতের পথে চলেন এবং অন্যকে সে পথে আহ্বান করেন, তাহলে আপনার হেদায়েতের আহ্বানে যারা সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। ঠিক একইভাবে কেউ যদি গুমরাহির পথে চলে এবং গুমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে মানুষকে আহ্বান করে, বিদআতের দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে এবং পাপাচারের দিকে আহ্বান করে, তাহলে যত মানুষ এর দ্বারা গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, বিদআতি হবে, শিরকে লিপ্ত হবে,
দিন বিরোধী কার্যক্রম লিপ্ত হবে, তাদের সপরিমাণ গুনাহ আপনি লাভ করবেন। দুনিয়াতে যদিও আপনি না থাকেন, আপনার কবরের মধ্যে ওই আমল নামায় সে গুনাহগুলো অ্যাড হতেই থাকবে। আপনি কিয়ামতের দিন জানতেও পারবেন না যে এত গুনাহ কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, আমি তো এত কিছু করি নাই। কিন্তু আপনি জানেন না, আপনি একটা অ্যাকাউন্ট খুলে আসছিলেন, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু গুনাহ ঢুকতে আছে আপনার আমল নামায়। অতএব অ্যাকাউন্ট খুলে যেতে হবে, সেটা কি? হেদায়েতের অ্যাকাউন্ট, তাওহীদ ভিত্তিক অ্যাকাউন্ট। সেখানে আপনার নামে আল্লাহর পক্ষ থেকে সওয়াব অ্যাড হতেই থাকবে, নেকি অ্যাড হতেই থাকবে। কিয়ামতের দিন দেখবেন বিশাল নেকির পাহাড় আপনার সামনে উপস্থাপিত হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমি যত নেকি করি নাই। তখন বলবে যে তুমি নাকি করো নাই, তুমি কিন্তু নেকির একটা পথ খুলে দিয়েছিলে, যার কারণে অসংখ্য মানুষ এই পথে চলেছে, তাদের সপরিমাণ সওয়াব রব্বুল আলামিন তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন, যার প্রতিদান তুমি আজকে পাচ্ছ। আল্লাহু আকবার। আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি উজ্জ্বলিত হয়ে যাবেন। আবার বিপরীতে গুনার বিষয়টা, সাথে বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে চলার এবং হেদায়েতের কথা বলার, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ঠিক একইভাবে আল্লাহ যেন আমাদেরকে গুমরাহি থেকে রক্ষা করেন, আমরা নিজেরা গুমরাহি থেকে যেন আল্লাহ বাঁচি এবং অন্যদেরকে গুমরাহি, ভ্রষ্টতা, পাপাচার, আল্লাহর নাফরমানি থেকে যেন আমরা আরো সতর্ক করি, কোনোভাবে যেন তাদেরকে সেদিকে আহ্বান না করি, আমার দ্বারা যেন পাপের রাস্তা খুলে না যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা সেটাই দোয়া করে পড়ি, আল্লাহুম্মা আমিন। একটা দোয়া বলেই শেষ করতে চাই, আল্লাহুম্মা জাআলনি মিফতাহান লিল খায়র ওয়া মিগলাকান লিশ-শার। হে আল্লাহ, আপনি আমাকে কল্যাণের পথ উন্মোচনকারী এবং বিদআতের রাস্তা বন্ধকারী বানিয়ে দিন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।